আসসালামু আলাইকুম। আইটি হাউস 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব আমাদের আজকের মূল ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। তো আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক যে আইডিটি রয়েছে সেই আইডিতে লগ ইন করবেন। আর এটা মোবাইল বা কম্পিউটার থেকে আপনি করতে পারেন। তো আমি এখন কম্পিউটার থেকে করছি। তো সর্বপ্রথম তাহলে আমরা চলে যাব আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করার পর এই যে উপরে ডান পাশে, স্ক্রিনের ডান পাশে উপরে যেখানে আপনার প্রোফাইল পিকচারটি থাকবে সেখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার আইডির নামটি দেখতে পাবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন সি অল প্রোফাইলস, এখানে এটা লেখা আছে। তো আপনি এখন এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে কি ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। আপনাকে এই যে প্লাস আইকনের ডান পাশে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে ক্লিক করতে হবে। তো তারপর নিউ প্রোফাইল অর পেজ, এখান থেকে আপনি কি ক্রিয়েট করতে চাচ্ছেন, প্রোফাইল নাকি পেজ? তো যেহেতু আমরা পেজ ক্রিয়েট করব সেজন্য আমরা পাবলিক পেজ এই চেকবক্সটি সিলেক্ট করব। তো তারপর নিচ থেকে এই যে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। এখন এই যে স্ক্রিনের বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ নেম, এখানে আমাদের পেজের নামটি দিতে হবে, অর্থাৎ যে নামে আমরা পেজটি ক্রিয়েট করব বা তৈরি করব সেই নামটি এখানে দিতে হবে। আমি যে নামে পেজটি তৈরি করতে চাচ্ছি সেই নামটি এখানে দিলাম। তার পেজটি কোন ক্যাটাগরির সেটা এখান থেকে দিতে হবে। পেজটা কোন ক্যাটাগরির তার 3টা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনি আপনার পেজ সম্পর্কে বিস্তারিত লিখবেন। তো আমি আপাতত এটুকুনি লিখে রাখছি। তো তারপর এখান থেকে ক্রিয়েট পেজ এই বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এরই মধ্যে দিয়ে কিন্তু আমাদের পেজ তৈরির বেশিরভাগ কাজই কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কন্ট্যাক্ট ইনফো, আপনার ওয়েবসাইট যদি থাকে তাহলে দিয়ে দিতে পারেন, আর না থাকলে না দিলেও চলবে। তারপর এখানে আপনার ফোন নাম্বার, আপনার যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে দিয়ে দেবেন। তো তারপর এখান থেকে এই যে আওয়ার্স, এখান থেকে আপনি আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দেবেন। তো তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচার, এখান থেকে আপনার পেজের একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন। তো আমি একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দিচ্ছি। অ্যাড কভার ফটো এই বাটনে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন পিছনে অর্থাৎ ব্যানারে যে ছবিটা থাকে সেই ছবিটা এখান থেকে আমরা দিয়ে দেবো। এই প্লাস বাটনে ক্লিক করে অ্যাড কভার ফটো, এখানে আপনি এই ইমেজগুলো আগে থেকে ডিজাইন করে রাখবেন। তো হয়ে গেল, দেখেন সেট হয়ে গিয়েছে। তারপর এখানে অনেকগুলো বাটন থাকে, যে দেখতে পাচ্ছেন এখানে কোনো বাটন রাখতে চাইলে আপনি এখানে অ্যাড অ্যাকশন বাটন এখানে ক্লিক করে এখানে বাটন সেট করতে পারেন। আমি আপাতত করছি না। তো তারপর এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখানে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপের সাথে কিন্তু এটাকে কানেক্ট করতে পারেন, আর না চাইলে এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন আপনার পেজে ফলো করার জন্য। এই দেখুন ইনভাইট ফ্রেন্ডস। তারপর এখান থেকে আপনি আপনার বন্ধুদেরকে এইভাবে মার্ক করে দিবেন কাকে কাকে ইনভাইট পাঠাবেন। আর যদি আপনার সকল বন্ধুদেরকে একযোগে পাঠাতে চান সেক্ষেত্রে সিলেক্ট অলে ক্লিক করে দিবেন। তারপর নিচ থেকে সেন্ড ইনভাইটেশনস এখানে ক্লিক করে দিবেন। ব্যাস, তাহলে সবার কাছেই ইনভাইট চলে যাবে। তো তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, এরপর ডান বাটনে ক্লিক করে দিবেন। ব্যাস, হয়ে গেল ফেসবুক পেজ ক্রিয়েট করা।
বন্ধুরা, আমাদের ফেসবুক পেজটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা একটু দেখি পাবলিক আমাদের পেজটাকে কেমন দেখবে। এর জন্য আপনি যে এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপর ভিউ অ্যাসে ক্লিক করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পেজটি পাবলিকের সামনে এইভাবে প্রদর্শিত হবে। তারপর আমরা এটাকে এক্সিট ভিউ দিই। তো এখন আপনি আপনার পেজটাকে ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারেন, এসইও করতে পারেন এবং সাধারণত যেভাবে আমরা পোস্ট করে থাকি যে সেভাবে এখান থেকে পোস্ট করতে পারবেন। তো এভাবে খুব সহজেই আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আইটি হাউস ট্রেন্ড করে সাথেই থাকুন। খোদা হাফেজ।